This call is now being recorded. মাথা ঝিমঝিম করছে, কার মাথা ঝিমঝিম করছে বলো? বলছে বিকাশের প্রথম পর্যায়ে, দেখো বিকাশের প্রথম পর্যায়ে শিশুরা ইতস্তত হাত পা ছড়ে, ইতস্তত ভাবে হাত পা ছড়ে এদিক ওদিক যেদিক খুশি চারিদিকে হাত পা ছড়ে। তো তারপর অঙ্গ প্রত্যঙ্গের পৃথক পৃথক ব্যবহার থেকে এর থেকে বোঝা যায় বিকাশের ধারণাটা কি না, বলো? বিশেষ থেকে সাধারণ বলবো না সাধারণ থেকে বিশেষ বলবো? অবভিয়াসলি কি হবে অ্যান্সার? সাধারণ থেকে বিশেষের দিকে, তাই না? সাধারণ থেকে বিশেষের দিকে, একদম অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে সাধারণ থেকে বিশেষের দিকে। প্রথম নিয়ম মাফিক শিক্ষা শুরু করার স্তর কোনটি? প্রথম নিয়ম মাফিক শিক্ষা শুরু করার স্তর কোনটি? বাল্যকাল, প্রাথমিক বাল্যকাল, প্রান্তীয় বাল্যকাল না শৈশবকাল? প্রথম নিয়ম মাফিক শিক্ষা শুরু করার স্তর কোনটি? প্রথম নিয়ম মাফিক শিক্ষা শুরু করার স্তর হচ্ছে, প্রথম নিয়ম মাফিক শিক্ষা শুরু করার স্তর হচ্ছে প্রাথমিক। নিয়ম মাফিক শিক্ষা শুরু করার স্তর হচ্ছে বাল্যকাল। সঠিক অ্যান্সার হচ্ছে শৈশবকাল নয়, নিয়ম মাফিক শিক্ষা শুরু করার স্তর হচ্ছে প্রাথমিক বাল্যকাল। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, প্রাথমিক বাল্যকাল। প্রাথমিক বাল্যকাল। পরের, শিশুর সামগ্রিক বিকাশ হলো, শিশুর সামগ্রিক বিকাশ হলো আকার বা আয়তনের পরিবর্তন, আকৃতির পরিবর্তন ও কাজের উন্নতি, ওজনের পরিবর্তন ও ধারণার পরিবর্তন। দেখো শিশুর সামগ্রিক বিকাশ হলো, শিশুর সামগ্রিক বিকাশ হলো আকার বা আয়তনের পরিবর্তন, কাজের আকৃতির পরিবর্তন এবং কাজের উন্নতি, ওজনের পরিবর্তন, ধারণার পরিবর্তন। একদম সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, না আকৃতির পরিবর্তনের সাথে সাথে সেই সমস্ত কাজের উন্নতি, আকৃতি পরিবর্তনের সাথে সাথে তাদের কাজের উন্নতি হওয়াকেই আমরা কি বলবো? শিশুর সামগ্রিক বিকাশ। অর্থাৎ শিশুর সামগ্রিক বিকাশ বলতে আমরা কি বুঝবো? না অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধির সাথে সাথে সে সমস্ত কাজের পরিবর্তন হওয়া, কাজের উন্নতি, সেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যে সমস্ত কাজ হয়ে থাকে সেগুলোর উন্নতি সাধন হওয়াকেই বলছি আমরা শিশুর সামগ্রিক বিকাশ। ভেরি গুড। পরের প্রশ্ন, নার্সারি, কিন্ডারগার্টেন প্রভৃতি প্রাক প্রাথমিক বিদ্যালয়ে কেন একমাত্র শিক্ষিকা রায় পরিচালনার ভার গ্রহণ করে? দেখো নার্সারি, কিন্ডারগার্টেন ইত্যাদি যে স্কুলগুলো আছে সেখানে আমরা দেখতে পাবো টিচারের থেকে মানে শিক্ষকের থেকে শিক্ষিকাদের প্রাধান্য দেওয়া হয় বা শিক্ষিকায় নিয়োগ করা হয়। কেন? এটার প্রধান কারণ কি? না শিশুর এই বয়সে মায়ের প্রতি নির্ভরশীল আসক্ত থাকে বলে, শিক্ষিকাকে শিশুরা মায়ের সঙ্গে অভিন্ন মনে করে, না শিক্ষিকারা মায়ের ন্যায় ধৈর্যশীল ও মমতাময়ী হয়? অ্যান্সার হচ্ছে অপশন ডি, সবকটি। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, সবকটি। পরের প্রশ্ন, শিশুর বিকাশ একটি বৃদ্ধিজনিত প্রক্রিয়া, ক্রমসূচক প্রক্রিয়া, শারীরিক প্রক্রিয়া, মানসিক প্রক্রিয়া? শিশুর বিকাশ একটি, বলো, শিশুর বিকাশ একটি বৃদ্ধিজনিত প্রক্রিয়া, ক্রমসূচক প্রক্রিয়া, শারীরিক প্রক্রিয়া না মানসিক প্রক্রিয়া? আজকে সুপার ম্যারাথন, আজকে কি সুপার ম্যারাথন কত? সুপার ম্যারাথন কি আজকে 4 না 5? 05। ওকে, সুপার ম্যারাথন 05। তো শিশুর বিকাশ একটি কি ক্রমসূচক প্রক্রিয়া, তাই না? ক্রমসূচক প্রক্রিয়া। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, ক্রমসূচক প্রক্রিয়া। নিচের কোন উক্তিটি সঠিক নয়? পরের প্রশ্ন দেখো, নিচের কোন উক্তিটি সঠিক নয়? উক্তিটি সঠিক নয়। বৃদ্ধি একটি সাময়িক প্রক্রিয়া কিন্তু বিকাশ জীবনব্যাপী প্রক্রিয়া। বৃদ্ধি পরিমাপযোগ্য হলেও বিকাশ পরিমাপযোগ্য নয়। বৃদ্ধি ও বিকাশ পরস্পর সম্পর্কযুক্ত। বিকাশের অনুপস্থিতিতেও বৃদ্ধি ঘটে থাকে। কোনটা সঠিক নয় বলো? নিচের কোনটি সঠিক নয়? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড কনসেপ্ট। সবাই অ্যান্সার দিতে পারছো তো? সঠিক অ্যান্সার হচ্ছে বিকাশের অনুপস্থিতিতে বৃদ্ধিও ঘটে থাকে, এই কথাটা সঠিক নয়। তাহলে অ্যান্সার হবে কি অপশন ডি, অনুপস্থিতিতে বৃদ্ধি ঘটে থাকে, এটা সঠিক নয়। চলো, চমৎকার। পরের প্রশ্ন, শিশুর বিকাশ ক্রমসূচক, এই উক্তিটির অর্থ দেখো, আমরা ক্রমসূচক মানে আমরা স্টেপ বাই স্টেপ এটাকে ফলো করে বিকাশটা। আমরা কিভাবে আমরা চিত হওয়া, বসা, হামাগুড়ি দেওয়া, হাঁটা এগুলাকে আমরা স্টেপ বাই স্টেপ সাজাতে পারবো। দেখো তো কোনটা স্টেপ বাই স্টেপ হবে? চিত হওয়া, বসা, হামাগুড়ি দেওয়া, হাঁটা, না চিত হওয়া, হামাগুড়ি দেওয়া, বসা তারপরে হাঁটা, না হাঁটা তারপরে হামাগুড়ি দেওয়া, বসা, চিত হওয়া, হাঁটা, বসা, হামাগুড়ি দেওয়া, চিত হওয়া? এই দুটো তো নয়। আমরা দেখো অপশন এ এবং বি এর মধ্যে হবে, অপশন এ এবং বি এর মধ্যে হবে।
অপশন এ এবং বি এর মধ্যে হবে। আমাদের কনফিউশন তৈরি হবে চিত হওয়ার পরে বসা না হামাগুড়ি দেওয়া, মানে হামাগুড়ি আগে দেওয়া না বসা আগে, সেটা আমাদেরকে জানতে হবে। বসা আগে না হামাগুড়ি দেওয়া আগে? ভেরি গুড, বসা আগে, একদম 100%। বসবে, বাচ্চা বসবে আগে, তারপরে হামাগুড়ি দিতে পারবে, তাই না? তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফার্স্ট শিশু বসতে শিখবে, তারপর শিখবে, তখন, অর্থাৎ এ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, শিশুর বৃদ্ধি নিম্নলিখিত কোন বিকাশের সঙ্গে অধিক সম্পর্কযুক্ত? শিশুর বৃদ্ধি নিম্নলিখিত কোন বিকাশের সঙ্গে অধিক সম্পর্কযুক্ত? বলো, শিশুর বৃদ্ধি নিম্নলিখিত কোন বিকাশের সাথে অধিক সম্পর্কযুক্ত? ভেরি গুড, সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, দৈহিক বিকাশ। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, দৈহিক বিকাশ। শিশুর বৃদ্ধি নিম্নলিখিত কোন বিকাশের সঙ্গে অধিক সম্পর্কিত? না শারীরিক বিকাশ বা ফিজিক্যাল ডেভেলপমেন্টের সাথে বৃদ্ধি কথাটা ফিজিক্যাল ডেভেলপমেন্টের সাথে জড়িত, ঠিক আছে? পরের প্রশ্ন, বৃদ্ধিকে পরিমাণগত পরিবর্তন বলার কারণটা কি? বৃদ্ধিকে পরিমাণগত পরিবর্তন বলার কারণ কি? না বৃদ্ধি পরিমাপযোগ্য বলে, না পর্যবেক্ষণযোগ্য বলে, সামঞ্জস্য সাধনযোগ্য বলে, না চিন্তনযোগ্য বলে? অবভিয়াসলি সঠিক অ্যান্সার হবে অপশন এ, বৃদ্ধি পরিমাপযোগ্য বলে। বৃদ্ধিকে মাপা যায় বলে আমরা একে পরিমাণগত পরিবর্তন বলে থাকি। ওকে, চলো, বিকাশকে গুণগত পরিবর্তন বলার কারণ কি? বিকাশ পরিমাপযোগ্য বলে, না সামঞ্জস্য সাধনযোগ্য বলে, না পর্যবেক্ষণযোগ্য বলে, না চিন্তনযোগ্য বলে? একদমই তাই, সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, পর্যবেক্ষণযোগ্য বলে। এরকম প্রশ্ন নিলে উড়িয়ে দিবি নাকি বল, নাকি? এরকম পুরো উড়বে হাওয়ায়, মিশন সাকসেস হাওয়ায় উড়বে তখন। চলো নেক্সট, শিশুর জীবন বিকাশের ধারাকে অনুশীলন করার জন্য কোন কৌশল ব্যবহার করা হয়? জীবন বিকাশের ধারাকে অনুশীলন করার জন্য, অর্থাৎ বিকাশের ধারাকে অনুশীলন করার জন্য আমরা কোন কৌশলটা ব্যবহার করব? পর্যবেক্ষণ, সাক্ষাৎকার, প্রশ্নগুচ্ছ, সবকটি? শিশুর জীবন বিকাশের ধারাকে অনুশীলন করার জন্য কাকে অনুসরণ করব? অ্যান্সার হচ্ছে অপশন ডি, সবকটি। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, সবকটি। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন উক্তিটি সঠিক নয়? নিম্নলিখিত কোন উক্তিটি সঠিক নয়? বিকাশ জন্মের পর থেকে পরিণাম পর্যন্ত চলে, বেশ। বিকাশের লিঙ্গ পার্থক্য দেখা যায়, ওকে। বিকাশ একটি ব্যক্তিগত প্রক্রিয়া। বিকাশ সামগ্রিক থেকে বিশেষের দিকে ঘটে, ভেরি গুড। তো সঠিক অ্যান্সার সঠিক নয় বলেছে কোনটা, দেখো, বিকাশ জন্ম থেকে পরিণাম পর্যন্ত চলে না, এটা তো সঠিক নয়। জন্ম থেকে কতদূর পর্যন্ত চলবে? মৃত্যু পর্যন্ত, মৃত্যু পর্যন্ত চলে, একদম টু টুম বিকাশ চলে, টু টুম পর্যন্ত, একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ওকে। হ্যাঁ, তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন এ। পরিণাম হলো বিকাশমূলক পরিবর্তন, স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত পরিবর্তন, সামাজিক পরিবর্তন, না দৈহিক পরিবর্তন? পরিণাম হলো একটা স্বাভাবিক, হ্যাঁ, স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত পরিবর্তন। সঠিক অ্যান্সার হচ্ছে স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত পরিবর্তন। পরের প্রশ্ন, নিম্নলিখিত নিম্নলিখিত কোন পরিবর্তন শিখন ও প্রশিক্ষণ নির্ভর নয়? দেখো, এটা নিয়ে কোশ্চেন ছিল, বোধহয় মক টেস্টে কোশ্চেন ছিল এটাই। নিম্নলিখিত কোন পরিবর্তন শিখন ও প্রশিক্ষণ নির্ভর নয়? শিখন ও প্রশিক্ষণ নির্ভর নয়, একদম একদম ফাটাফাটি, তবে এই তো উন্নতি হয়েছে। পরিণামন, সঠিক অ্যান্সার হচ্ছে পরিণামন শিখন ও প্রশিক্ষণ নির্ভর নয়। পরের প্রশ্ন, ব্যক্তির সার্বিক বিকাশ পরিমাপ করার জন্য কোন কৌশল বেশি উপযোগী? ব্যক্তির সার্বিক বিকাশ পরিমাপ করার জন্য কোন কৌশল বেশি উপযোগী? ব্যক্তির সার্বিক বিকাশ পরিমাপ করার জন্য কোন কৌশল বেশি উপযোগী? গঠনগত মূল্যায়ন, সামগ্রিক মূল্যায়ন, বিকাশগত মূল্যায়ন, নিরবচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়ন? ব্যক্তির সার্বিক বিকাশ পরিমাপ করার জন্য কোন কৌশল বেশি উপযোগী? সঠিক অ্যান্সার হচ্ছে নিরবচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়ন, সিসিই, অর্থাৎ কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, সিসিই। নিচের শিশু মনস্তত্ত্ব অনুসারে নিচের কোন বাক্যটি সঠিক উপযুক্ত? সকল শিশু একই প্রকারের এবং সমগোত্রীয় হয়। কিছু শিক্ষার্থী একই সমগোত্রীয় হয়। কিছু কিছু শিশু অভিনব হয়, প্রতিটি শিশু অভিনব হয়।
মানে শিশু মনস্তত্ত্ব অনুসারে কোন বাক্যটি সঠিক? শিশু মনস্তত্ত্ব অনুসারে কোন বাক্যটি সঠিক? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, প্রতিটি শিশুই অভিনব। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। প্রত্যেকটা অভিনব মানে নতুনত্ব, প্রত্যেকটা শিশুর মধ্যে নতুন নতুন কিছু না কিছু বৈশিষ্ট্য, ডিফারেন্স কিছু বৈশিষ্ট্য থাকে। এই শিশুর মধ্যে একরকম, ওই শিশুর মধ্যে আর এক রকম হচ্ছে, প্রত্যেকটা শিশুই অভিনব। পরের প্রশ্ন, নিচের কোনটি বিকাশের ক্ষেত্রে একটি বাহ্যিক উপাদান? নিচের কোনটি বিকাশের ক্ষেত্রে একটি বাহ্যিক উপাদান হিসেবে পরিগণিত হয়? শিক্ষার্থীর আর্থিক অবস্থা, সামাজিক অবস্থা, জীবনের অভিজ্ঞতা, সবগুলি। নিচের কোনটি বিকাশের ক্ষেত্রে একটি বাহ্যিক উপাদান হিসেবে পরিগণিত হয়? বাহ্যিক উপাদান হিসেবে পরিগণিত হয়। শিক্ষার্থীর আর্থিক অবস্থা, সামাজিক অবস্থা, জীবনের অভিজ্ঞতা, না সবগুলি? সঠিক অ্যান্সার হবে অ্যান্সার ডি, সবগুলি। ভেরি গুড। এটা দুবার হয়ে গেছে নাকি? আচ্ছা, মনোবিদ গেসেল প্রবর্তিত পরিণমনের তত্ত্ব অনুসারে পরিণমন পরিবেশের উপর নির্ভর করে, না শিশুর পরিণমন বংশগত এবং পরিবেশের উপর নির্ভর করে? সকল শিশু একই হারে পরিণমন হয়, না উপরোক্ত সবগুলি? সঠিক অ্যান্সার কোনটি? মনোবিদ গেসেলের মতে, যারা ডি আছে মানে ডি বলে দিচ্ছে, তারা একটু ভেবে চিন্তে বলো। সবসময় এমন করি না, এরকম করিস না রে, শেষে মিশন সাকসেস দোষ হয়ে যাবে যে স্যার বলেছিল ডি থাকলে ডি করবে। এরকম করিস না প্লিজ, পড়বি একবার। ডি আছে মানে যে ডি অ্যান্সার হবে। টিভিতে অ্যাড দেখায়, দেখবে ডেটল সাবান, লাইফবয় সাবানে 99.99% জীবাণু মুক্ত করতে পারে। কখনো বলেছে দেখবে যে ডেটল সাবানের দ্বারা 100% জীবাণু মুক্ত হয়? বলেছে কখনো 100% বলেছে? কখনোই বলবে না। কারণ এই যে ফাঁকটা রয়ে গেছে, এই যে 0.01% যে ফাঁকটা রয়ে গেছে, এই ফাঁকটাতেই কথা বলার জায়গা। ঠিক আছে, তো আমি যে বলে রেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে ডি অ্যান্সার থাকলে, এই চিবি কইস না, বেশিরভাগ ক্ষেত্রে ডি অ্যান্সার থাকলে যে ডি অ্যান্সার হবেই, এটা কিন্তু একটু ভেবে দেখবে। তার কারণ ওই জীবাণুর মতোই 0.01% কিন্তু এরকম ভুল থাকতেই পারে, সেজন্য একটু দেখবে। তো এখানে আমরা সঠিক অ্যান্সার দেখে নেব। বলছে গেসেল প্রবর্তিত পরিণমনের তত্ত্ব অনুসারে সকল শিশুর একই হারে পরিণমন হয়। এটা কি করে বললাম? এটা তো কখনোই হতে পারে না। সিটা কেন আমরা, মানে সিটা যখন এরকম একটা কথা বলেছে, তাহলে আমরা উপরোক্ত সবগুলি কখনোই হবে না, তাই না? এবার আমরা অপশন এ এবং বি এর মধ্যে দেখো, বলছে পরিণমন পরিবেশের উপর নির্ভর করে, আর শিশুর পরিণাম বলছে বংশগত এবং পরিবেশের উপর নির্ভর করে। তাহলে কাকে দায়ী করব? শুধু পরিণমনকে, পরিবেশকে দায়ী করব, না বংশগত এবং পরিবেশ উভয়কে দায়ী করব পরিণমনের ক্ষেত্রে? অবভিয়াসলি বোথকে দায়ী করব, তাই না? একদম সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, বোথ। ভেরি গুড। বিকাশ হলো ধারাবাহিক এবং ধীর গতির প্রক্রিয়া। কোন চিন্তাবিদ এই ধরনের মতাদর্শ পোষণ করেন? বিকাশ হলো ধারাবাহিক এবং ধীর গতির প্রক্রিয়া, কে বলেছেন? কে বলেছেন বিকাশ হলো ধারাবাহিক এবং ধীর গতির প্রক্রিয়া? একদম স্কিনার। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, স্কিনার। যমজ সন্তানের মা দেখতে পেলেন যে তার একটি সন্তান তুলনামূলকভাবে দ্রুত হাঁটার কৌশল রপ্ত করেছে। শিকনের এই পার্থক্য বিকাশের কোন নীতির সঙ্গে সম্পর্কিত? দেখো, বিকাশের নীতি তোমরা এই মুহূর্তে পেয়ে যাচ্ছ, কোন নীতির সাথে সম্পর্কিত? এরকম ধরনের গল্প দিয়ে তোমাকে জানতে চাইবে যে বিকাশের কোন নীতির সাথে সম্পর্কিত। বিকাশ মস্তিষ্ক থেকে শুরু, পায়ের দিকে হয়, বিকাশ ধাপে ধাপে ঘটে, বিভিন্ন শিশুর ক্ষেত্রে বিভিন্ন গতিতে ঘটে থাকে, না সাধারণ থেকে বিশেষের দিকে ঘটে থাকে? কোন অ্যান্সারটা সঠিক নেব আমরা? আমরা অ্যান্সার সঠিক নেব অপশন সি, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, ব্যক্তিগত পার্থক্য বিকাশের ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্য লক্ষ্য করা যায়। এটাই আমরা দেখতে পাবো এই গল্পটার সাথে সম্পর্কিত।
তাই অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। এই বাবা, কোন একজন শিক্ষকের বিকাশের বিভিন্ন পর্যায় সংক্রান্ত জ্ঞান অর্জন করা প্রয়োজনীয়, তার কারণ কি? বিবৃতি ওয়ানে বলেছে যাতে শিক্ষক মহাশয় শিক্ষণ ও শিক্ষণ কার্যের জন্য উপযুক্ত পরিবেশ রচনা করতে পারেন, যাতে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যাগুলি পরিপূর্ণরূপে উপলব্ধি করতে পারেন, যাতে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কার্যকরী যোগাযোগ রক্ষা করতে পারেন, না কেবলমাত্র এক দুই না সবগুলি। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, সবগুলি। সঠিক অ্যান্সার হবে অপশন ডি, সবগুলি। পরের প্রশ্ন, নিচের কোনটি শিশু অধ্যয়নের উপযুক্ত কারণ নয়? শিশু মনস্তত্ত্ব অধ্যয়নের উপযুক্ত কারণ নয়, নিচের কোনটি? শিশু মনস্তত্ত্ব অধ্যয়নের উপযুক্ত কারণ নয়, না শিশু মনস্তত্ত্ব শিশু বিকাশের ক্ষেত্রে উপযুক্ত নির্দেশ দানে শিক্ষক মহাশয়কে সহায়তা করে। আচ্ছা, একটা কথা বল, কালকে কাদের কাদের ক্লাস আছে সকালে? কোন কোন ব্যাচ? 16 ব্যাচে আর 19 ব্যাচে? 16 ব্যাচ 7 AM আর 19 ব্যাচ 8:30, তাই তো? হুম হুম। 19 8:30। আচ্ছা, 19-এর কি 7টা থেকে কোনো ক্লাস আছে? 19-এর 7টা থেকে কোনো ক্লাস আছে? নেই তো? 19 ব্যাচে 7টা থেকে কোনো ক্লাস নেই। আচ্ছা, 17 ব্যাচে হ্যাঁ, তাহলে কালকে কোনো ব্যাচে 7টা থেকে ক্লাস রয়েছে? এমন কোনো ব্যাচ রয়েছে যেখানে 7টা থেকে ক্লাস আছে? কোন ব্যাচ? 15 আছে? বুস্টার ক্লাস আছে? আচ্ছা, বেশ, ওকে, চলো ছাড়ো। 8:30 থেকে ক্লাস আছে এমন কেউ আছো? 19 ছাড়া 8:30 থেকে ক্লাস আছে এরকম কেউ আছে? এরকম কোনো ব্যাচ আছে? 8:30 থেকে ক্লাস আছে এরকম কোনো ব্যাচ আছে? কালকে 8:30 থেকে ক্লাস আছে এরকম কোনো ব্যাচ আছে? না না, 19 ছাড়া, 19-এ তো আছে। 19 ছাড়া এরকম কোনো ব্যাচ নেই তো? কম্বাইন্ড ছাড়, কম্বাইন্ড এই কদিন একটু বন্ধ রাখ দরকার হলে। নোট নিয়ে নিবি, নোটটা একটু জোগাড় করে নিস। আচ্ছা, কালকে তাহলে কি, আর যদি কমন হয়ে যায়, মানে একই ধরনের একই ক্লাস হয়ে যায়, তখন করবি ওই ক্লাসটা। রিপিট হলে করবি, নতুন কিছু থাকলে করার দরকার নেই। আচ্ছা, কালকে তাহলে 16 ব্যাচে কি করাচ্ছিলাম রে? আর 19 ব্যাচে কি করাচ্ছিলাম? 19 ব্যাচে 19 ব্যাচে কি করাচ্ছিলাম? নাইনটিন ব্যাচে কি করিয়েছি বৃহস্পতিবার? 19 ব্যাচ কেউ নেই। 19 ব্যাচে বৃহস্পতিবার কি করিয়েছি? খবরই রাখে না। সিডিপি কি করিয়েছি 19 ব্যাচে বলো? আরে, উল্টো পাল্টা বলো, দেখছিস? মেমোরি করিয়েছি? মেমোরি তো অন্যদিন করাচ্ছি রে। বুদ্ধিতত্ত্ব? হ্যাঁ। আচ্ছা, তাহলে কালকে কি ইভিএস করিয়ে দেবো? সবার একসাথে ইভিএস পেডাগোজি। অনেক নিয়ে টেনশন আছে তোমাদের ইভিএস পেডাগোজিটা।
হ্যাঁ 8:30 থেকে। ওকে, তাহলে কালকে 8:30 থেকে 8:30 AM সবার, 8:30 AM তোমাদের ইভিএস প্যাডাগজি হবে। হ্যাঁ 8:30 AM ইভিএস প্যাডাগজি হবে প্রত্যেকেরই, 19 ব্যাচ থেকে শুরু করে একদম যত ব্যাচ আছে 8:30 থেকে ইভিএস প্যাডাগজি হবে, খেয়াল থাকে যেন। ওকে চলো প্রশ্নের উত্তর দাও। নিচের কোনটি শিশু মনস্তত্ত্ব অধ্যয়নের উপযুক্ত কারণ নয়? নিচের কোনটি শিশু মনস্তত্ত্ব অধ্যয়নের নিচের কোনটি শিশু মনস্তত্ত্ব অধ্যয়নের সঠিক কারণ নয়? শিশু মনস্তত্ত্ব অধ্যয়নের সঠিক কারণ নয় নিচের কোনটি? সঠিক অ্যান্সার আমরা দেখে নেবো অপশন, হ্যাঁ ভেরি গুড, অপশন সি। শিশু মনস্তত্ত্বের মাধ্যমে শিক্ষক মহাশয় জানতে পারেন ঠিক কি কারণে শিশু জন্মের পরে বিকলাঙ্গ হয়। শিক্ষক মহাশয় জানতে পারেন ঠিক কি কারণে শিশু জন্মের পর বিকলাঙ্গ হয়। না, এরকম শিশু মনস্তত্ত্ব এই যে শারীরিক যে প্রবলেমটা বিকলাঙ্গ, এটা কিন্তু শিক্ষক মহাশয়ের দ্বারা জানা সম্ভব নয়। ঠিক আছে, বাকি সমস্ত কিছুই আমাদের শিশু মনস্তত্ত্ব অধ্যয়নের উপযুক্ত কারণ হতে পারে, কিন্তু সিটা নয়। অপশন, পরের প্রশ্ন দেখো, একটি শিশুর পরিপূর্ণ বিকাশ নির্ভর করে তার দৈহিক বিকাশের উপরে। বাক্যটি সত্য না মিথ্যা সে অনুযায়ী নিচের কোন লাইনটি যুক্ত? বলছে এই বাক্যটি ভুল হতে পারে। বলছে একটি শিশুর পরিপূর্ণ বিকাশ নির্ভর করে তার দৈহিক বিকাশের উপর, মানে বিকাশ পরিপূর্ণ মানে সামগ্রিক বিকাশ নির্ভর করছে তার দৈহিক বিকাশের উপরে। এটা সত্য না মিথ্যা? বলছে এই আগে দেখবো এটা সত্য না মিথ্যা, সেটা আমাদেরকে আগে জানতে হবে। বলো আগে সত্য না মিথ্যা সেটা বলো, সেটা আগে নির্ণয় করো। সত্য না মিথ্যা, সত্য না মিথ্যা? একটি শিশুর পরিপূর্ণ বিকাশ নির্ভর করে দৈহিক বিকাশের উপর, বাক্যটি মিথ্যা না বাক্যটি সত্য না মিথ্যা সেই অনুযায়ী নিচের কোন লাইনটি যুক্ত? আচ্ছা, ভুল হতে পারে সঠিকও হতে পারে, কিন্তু আমাদের যুক্তিটা দেখতে হবে। ঠিক আছে, প্রথমটা দেখো, প্রথমেই বলেছে দেখো এই বাক্যটি ভুল হতে পারে যেহেতু বিকাশের হার এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে পরিবর্তিত হয়। দেখো এটার সাথে কোনো এটা সম্পর্ক নেই, এটা পরিপূর্ণরূপে সঠিক বলছে কারণ সামগ্রিক বিকাশের ক্ষেত্রে দৈহিক বিকাশের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। অপশন সি বলছে পরিপূর্ণরূপে সঠিক কারণ দৈহিক বিকাশ অন্যান্য বিভিন্ন বিকাশের সাথে সম্পর্কিত। অপশন ডি বলছে পরিপূর্ণরূপে মিথ্যা কারণ দৈহিক বিকাশ এর সঙ্গে দৈহিক অন্য বিকাশগুলির কোনো সম্পর্ক নেই। সঠিক অ্যান্সার হবে দেখে নেবো আমরা অপশন সি, পরিপূর্ণ রূপে সঠিক কারণ দৈহিক বিকাশ অন্য বিভিন্ন প্রকার বিকাশের সাথে। আমরা দেখবো দৈহিক বিকাশ হচ্ছে এমন একটা ধরনের বিকাশ যেটা সমস্ত বিকাশের সাথে কিন্তু রিলেটেড, মানসিক বিকাশের সাথে, সামাজিক বিকাশের সাথে, তাই না, সমস্ত বিকাশের সাথে রিলেটেড, তাই আমরা এটাকে বলবো অপশন সি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, একজন শিক্ষক মহাশয় দেখলেন যে শিক্ষার্থী বর্গক্ষেত্র অঙ্কন করতে অসুবিধার সম্মুখীন হচ্ছে। শিক্ষক মহাশয় অনুমান করলেন যে শিক্ষার্থীদের রম্বস অঙ্কনের ক্ষেত্রে কোনো অসুবিধার সম্মুখীন হবে। তিনি কোন নীতি অনুসরণ করে পূর্বানুমান করলেন? কোন নীতি অনুসরণ করে পূর্বানুমান করলেন? বিকাশ ক্ষণস্থায়ী, বিকাশ বিভিন্ন শিক্ষার্থীর জন্য বিভিন্ন মাত্রার হয়, বিকাশ একটি ধারাবাহিকতা বজায় রেখে চলেন, না বিকাশ জীবনব্যাপী একটা প্রক্রিয়া? ভেরি গুড, সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বিকাশ একটি ধারাবাহিকতা বজায় রেখে চলে। বাহ, দারুণ অ্যান্সার দিচ্ছ তোমরা, বৃদ্ধি ও বিকাশ থেকে কোনো প্রশ্ন তোমাদের আটকাবে না। চলো, নিচের কোনটি শিশু বিকাশের, আচ্ছা তোরা এক্সাম দেওয়ার পর যদি দেখিস যে সমস্ত কমন পেয়ে গেছে, ফাটাফাটি একদম এক্সাম দিয়েছিস, তখন কি করবি? নাচবি পুরো? আচ্ছা ঠিক আছে, আমি তোদের সেন্টার ভিজিট করতে যাব, সব সেন্টার একবার করে ঘুরে আসবো, বুঝলি? সব সেন্টার একবার করে ঘুরে আসবো এক্সামের দিন, চিন্তা নেই। স্ট্যাটাস লক্ষ্য করবি কোন সেন্টারে যাচ্ছি, তোরা বুঝতে পেরে যাবি। স্ট্যাটাস লক্ষ্য রাখবি, গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ একদম যাচ্ছি, মানে বর্ধমানে সমস্ত জায়গা বলতে গেলে আমি মানে টোটাল বর্ধমানের যে সমস্ত ইয়েগুলো রয়েছে, বর্ধমানের মধ্যে যে সমস্ত সেন্টার গুলো রয়েছে সেই সেন্টার গুলোতে, বর্ধমানের মধ্যে, বর্ধমানে সবার পড়বে আশা করছি। ঠিক আছে, তো
সমস্ত সেন্টারে একবার করে যাবো, চিন্তা নেই। ওকে, ঠিক আছে, সবাই অনেক আগে পৌঁছে যাবি, গ্রুপে দিয়ে দেবো, সব স্যাররাই যাবো আমরা, চিন্তা নেই। সুমন্ত স্যার যাবে, আমি যাব, পল্টন স্যার যাবে, সবাই যাবে। মেদিনীপুর বাবারে, মেদিনীপুর তো যাওয়া যাবে না, বর্ধমানে থাকবো, চিন্তা নেই, চিন্তা নেই। চলো নেক্সট, নিচের কোনটি শিশু বিকাশের একটি নীতি? পরিণমন এবং অভিজ্ঞতা মিথস্ক্রিয়ার মাধ্যমে বিকাশ ঘটে, প্রতিটি শিশুর বিকাশ পরিপূর্ণরূপে পূর্বানুমান করা সম্ভব, অভিজ্ঞতা হলো বিকাশের একমাত্র নির্ধারক, শক্তিদায়ক সত্তা এবং শাস্তি বিধানের মাধ্যমে বিকাশ নির্ধারণ করা যায়। সঠিক অ্যান্সার কি হবে বলো? সঠিক অ্যান্সার একদম একদম সঠিক, অপশন এ, পরিণমন এবং অভিজ্ঞতার মিথস্ক্রিয়ার মাধ্যমে বিকাশ ঘটে থাকে। বাকিগুলো কিন্তু সঠিক নয়। প্রতিটি শিশুর বিকাশ পরিপূর্ণরূপে পূর্বানুমান করা যায়। হ্যাঁ, বিকাশ পূর্বানুমান যোগ্য, কিন্তু এই রকম ধরনের বিশেষণ লাগানো যাবে না। প্রতিটি, পরিপূর্ণরূপে, এরকম কিন্তু বিশেষণ কিন্তু লাগানো যাবে না। কথাটা বুঝতে পেরেছো? বিকাশকে পূর্বানুমান করা যায় ঠিক কথায়, কিন্তু এই বিশেষণ গুলা কিন্তু নেগেটিভ। প্রতিটি শিশুর ক্ষেত্রে পরিপূর্ণরূপে, ঠিক আছে? তো এগুলো কিন্তু লাগানো যাবে না। পূর্বানুমান করা যেতে পারে, বিকাশ মানে অনুমান নির্ভর বলতে পারো, এটা সঠিক, কিন্তু এই বিশেষণগুলো ইউজ করলে সেটা ভুল হয়ে যাবে। অভিজ্ঞতা হলো বিকাশের একমাত্র, এই যে একমাত্র নির্ধারক হতে পারে, অভিজ্ঞতা বিকাশের নির্ধারক হতে পারে, বাট একমাত্র নির্ধারক এই কথাগুলো ইউজ করা যাবে না, এইগুলো নেগেটিভ পার্ট। ওকে, শক্তিদায়ক সত্তা এবং শাস্তি বিধানের মাধ্যমে বিকাশ নির্ধারণ, এটা তো হবেই না। তো সঠিক অ্যান্সার হবে অপশন এ। দেখো, নিচু শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে খেলাভিত্তিক শিক্ষণ পদ্ধতিতে পাঠদান করা হয়, এক্ষেত্রে নিচের কোন নীতি অনুসরণ করা হয়? এক্ষেত্রে নিচের কোন নীতি অনুসরণ করা হয়? শারীরিক শিক্ষা নীতি, সমন্বিত শিক্ষাদানের নীতি, বৃদ্ধি ও বিকাশের মনোবৈজ্ঞানিক নীতি, না শিক্ষার সমাজতাত্ত্বিক নীতি? নিচু শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে খেলা ভিত্তিক শিক্ষা পদ্ধতি পাঠদান করা যায়, তো এটা কোন ধরনের নীতি? বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে মনোবৈজ্ঞানিক নীতি। আমরা দেখতে পাবো বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে মনোবৈজ্ঞানিক নীতি, ঠিক আছে? খেলার ভিত্তিতে পাঠদান করা মানে আমরা দেখতে পাবো সেখানে সেন্সরি এবং মোটর স্টেজ, সেন্সরি সংবেদন এবং সঞ্চালনমূলক স্তরের বিকাশ সাধন হয়ে থাকে। না, শারীরিক শিক্ষার নীতি, এখানে শারীরিক শিক্ষার নীতিটা নয়, এখানে অবশ্যই আমরা দেখতে পাবো যেটা বৃদ্ধির ও বিকাশের যে মনোবৈজ্ঞানিক নীতি রয়েছে, আমরা যে বিশেষ করে আমরা দেখতে পাবো যে বৃদ্ধি বিকাশের ক্ষেত্রে যে সমস্ত তত্ত্বগুলো রয়েছে, হ্যাঁ একদম সি। হ্যাঁ, না না না, সমন্বিত শিক্ষাদানের নীতি। খেলাভিত্তিক শিক্ষা, খেলা নিচু, একদম নিচু স্তরে, কথাটা ভালো করে দেখো। নিচু স্তর বলতে আমরা দেখতে পাবো পিয়াজেটের যদি বলতে পারো সেন্সরি মোটর স্টেজ বলতে পারো। হ্যাঁ, তো ওগুলাতে কি হয় না, ইন্দ্রিয় ভিত্তিক বলতে পারো, প্লাস তোমার বলতে পারো, হ্যাঁ কি বলছো, নিচু শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে কি অ্যান্সার আছে? সি ছাড়া তো আর কি হবে? শারীরিক শিক্ষার নীতি হবে না, এগুলো উচ্চ শ্রেণীর ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু প্রাথমিক স্তরের ক্ষেত্রে ওটা বৃদ্ধি বিকাশের মনোবৈজ্ঞানিক নীতি ছাড়া আর কিছু হবে না। ভুল আছে, নয়। এখানে আমাদেরকে দেখতে হবে শিশুর যাতে সমস্ত মানে অঙ্গ প্রত্যঙ্গ যেন সুগঠিত হতে পারে, ঠিক আছে? সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেন সুগঠিত হতে পারে, সেন্স গুলা অর্থাৎ সেন্সরি, অর্থাৎ আমাদের যে সংবেদন, শিশুর মধ্যে যে সংবেদনগুলো আছে, সেই সংবেদনগুলো যথাযথভাবে তারা যাতে সাড়া দিতে পারে, হ্যাঁ সেটার উপরে ভিত্তি করে আমাদের খেলাভিত্তিক শিক্ষাদান পদ্ধতি রয়েছে একদম নিচু শ্রেণীতে, অর্থাৎ প্রাক প্রাথমিক স্তরে, ঠিক আছে? এটা অবভিয়াসলি বৃদ্ধি ও বিকাশের মনোবৈজ্ঞানিক নীতি। এবং উচ্চ শ্রেণীতে বলতে গেলে তখন আমরা সমন্বিত শিক্ষাদানের নীতি, এই কথাটা বলা যেতে পারে, কিন্তু এখানে নয়। সমন্বিত শিক্ষাদানের নীতিতে এটা আসবে না, এটা একমাত্র সি অপশনই হবে। হ্যাঁ, নিচু শ্রেণীর ক্ষেত্রে একটি শিশু যখন প্রথম প্রাথমিক স্তরের বিদ্যালয়ে ভর্তি হয় তখন সে খুব কান্নাকাটি করত। 2 বছর পরে এই শিশু যখন প্রাথমিক বিদ্যালয়ে গেল, প্রথমে কাঁদলো না, বরং তার শরীরের বিভিন্ন পেশি উৎকণ্ঠায় শক্ত হয়ে থাকলো। নিচের কোন নীতি অনুসারে এটি সমর্থন করা যায়? দেখো, দারুণ ইম্পর্টেন্ট।
একটা শিশু যখন প্রাক প্রাথমিক স্তরে বিদ্যালয়ে ভর্তি হলো তখন সে খুব কান্নাকাটি করতো। 2 বছর পরে এই শিশু যখন প্রাথমিক বিদ্যালয়ে গেল তখন সে প্রথমে কাঁদলো না, বরং তার শরীরের বিভিন্ন পেশি উৎকণ্ঠায় শক্ত হয়ে থাকলো। নিচের কোন নীতি অনুসারে এটি সমর্থন করা যায়? কোন নীতি অনুসারে এটি সমর্থন করা যায়? একদম পৃথককরণ এবং সমন্বিতকরণ বিকাশের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এই নীতিকে সমর্থন করা যায়। অপশন ডি হচ্ছে পৃথককরণ এবং সমন্বিতকরণ। পৃথককরণ এবং সমন্বিতকরণ এই বিকাশের এই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এখানে সমর্থন করা যেতে পারে। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি বিকাশের নীতি নয়? এরকম কিন্তু প্রশ্ন থাকতে পারে, কোনটা নীতি নয়? সমস্ত দিকের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিকাশ ঘটে অভিজ্ঞতা এবং পরিণামের মিথস্ক্রিয়তার মাধ্যমে। সকল প্রকার বিকাশ এবং শিখন একই হারে সম্পাদিত হয়। সকল প্রকার বিকাশ একটি নির্দিষ্ট পর্যায়ক্রম অনুসরণ করে। দেখো, অবভিয়াসলি অ্যান্সার হয়ে যাবে কি? সঠিক অ্যান্সার হবে অপশন সি। অপশন সি সঠিক অ্যান্সার। সকল প্রকার বিকাশ এবং শিখন একই হারে সম্পাদিত হয় এই কথাটা কিন্তু বলা যাবে না। সকল প্রকার বিকাশ এবং শিখন একই হারে সম্পাদিত হয়, হ্যাঁ, এই কথাটা কিন্তু বলা যাচ্ছে না। এই কথাটা কিন্তু এখানে বলা যাবে। দেখো, আমরা আজকে স্পেশাল ক্লাস নিয়েছি 330 থেকে 45 প্লাস কিন্তু ক্যান্ডিডেট ছিল, জয়েন হয়েছিল। আজকে ম্যারাথন ক্লাসে সেটা কমে একদম হাফ হয়ে গেছে, 240-45। 100 জন ক্লাস করছে না ম্যারাথন, তারা শুধু কি নিয়েছে? মোটিভেশন নিয়েছে। তারা মোটিভেশন নিয়ে পড়ছে, বুঝতে পেরেছিস? আর তোরা বোকার মতন ক্লাস করছিস রাত জেগে। পরের প্রশ্ন, নিচের কোন বিবৃতিটি সঠিক? নিচের কোন, এই কে গুড নাইট বলো রে? এই না 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 না, কেন গুড নাইট কেন রে বাবা? হ্যাঁ, সে পাগল, এত আবেগপ্রবণ হলে হবে ভাই? না না, গুড নাইট বলতে বলেছি নাকি তোদেরকে? ছি ছি, কোন কথা মুখে আনে? নিচের কোন বিবৃতিটি সঠিক? নিচের কোন বিবৃতিটি সঠিক? দেখো কি কি বলেছে। বিকাশ জটিল থেকে কঠিন হতে থাকে, বাপরে বাপ। বিকাশ বিশেষ থেকে সাধারণের দিকে অগ্রসর হয়, বিকাশ সহজ থেকে সরলের দিকে অগ্রসর হয়, না বিকাশ সাধারণ থেকে বিশেষের দিকে অগ্রসর হয়? একদম সঠিক অ্যান্সার হয়ে যাবে বিকাশ সাধারণ থেকে বিশেষের দিকে অগ্রসর হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বিকাশ সাধারণ থেকে বিশেষের দিকে অগ্রসর হয়। পরের প্রশ্ন, শিশুর পড়ার ক্ষমতার বিকাশ কোন বিকাশের অন্তর্গত? লার্নিং ক্যাপাসিটি। শিশুর পড়ার ক্ষমতার বিকাশ কোন বিকাশের অন্তর্গত? দৈহিক, সামাজিক, বৌদ্ধিক না প্রাক্ষবিক? পড়ার ক্ষমতার বিকাশ কোন বিকাশের অন্তর্গত? শিশুর পড়ার ক্ষমতার বিকাশ কোন বিকাশের অন্তর্গত? অবভিয়াসলি সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? অপশন সি, বিকাশ বৌদ্ধিক বিকাশের অন্তর্গত। একদম। পরের প্রশ্ন, জীবন বিকাশের স্তরে সর্বোচ্চ মাত্রায় পরিপূর্ণভাবে জীবনযাপনের ক্ষমতা হলো? জীবন বিকাশের স্তরে সর্বোচ্চ মাত্রায় পরিপূর্ণভাবে জীবন যাপনের ক্ষমতা হলো প্রক্ষোভমূলক আচরণ, প্রক্ষোভমূলক পরিণমন না প্রক্ষোভমূলক প্রতিক্রিয়া না প্রবণতা? কি বলবো একে? জীবন বিকাশের স্তরে সর্বোচ্চ মাত্রায় পরিপূর্ণভাবে জীবন যাপনের ক্ষমতা হলো, জীবন যাপনের ক্ষমতা হলো অপশন বি, হ্যাঁ, প্রক্ষোভমূলক পরিণমন বলবো এটাকে আমরা। ঠিক আছে, প্রক্ষোভমূলক কি বলবো? পরিণমন। সর্বোচ্চ মাত্রায় পরিপূর্ণভাবে জীবনযাপনের ক্ষমতা, অর্থাৎ আমরা একদম সর্বোচ্চ মাত্রায় যেটাকে আমরা বলবো সেটাই হচ্ছে আমাদের পরিণমন অ্যাকচুয়ালি। অর্থাৎ আমরা সাধারণত দেখেছি যে জীবন বিকাশের ক্ষেত্রে আমরা যখন যেখানে, ভালো করে শুনে নাও এই জায়গাটা। তাহলে পরিণমন কথাটা কেন বলা হচ্ছে? পরিণমন কথাটা দেখো, এখানে সর্বোচ্চ মাত্রা যেহেতু বলেছে, সর্বোচ্চ মাত্রায় পরিপূর্ণভাবে জীবনযাপনে করা হবে। ঠিক আছে, অর্থাৎ আমরা দেখতে পাবো, আমরা দেখবো অনেক সময় অনেক ধরনের আচরণ করি, ভালো করে শুনবে, তখন আমাদের বড়রা আমাদেরকে এরকম বলে থাকে, কি রে এখন এরকম কথা বলছিস? তুই কত বড় হয়ে গেছিস, তোর লজ্জা লাগে না? অর্থাৎ আমরা কিছু কিছু এমন আচরণ করে ফেলি, আমরা বড় হয়ে গেলেও আমরা কিছু কিছু আচরণ করে ফেলি বাচ্চাদের মতো। অর্থাৎ আমরা যে স্তরে রয়েছি সেই স্তরে যেরকম ভাবে আমরা
আচরণ করা উচিত আমাদেরকে, আমরা ঠিক সেরকম ভাবে আচরণ করতে পারি না। যদি সেই মাত্রাটা পর্যন্ত পৌঁছে যায়, অর্থাৎ সেই রকমই আচরণ করতে পারি, তখনই আমাদের বলা হয় যে আমাদের ম্যাচুরিটি এসে গেছে। অর্থাৎ আমাদের আচরণটা যদি সেই স্টেজ অনুযায়ী হয়ে থাকে, তখন আমরা কি বলি? আমরা পরিপূর্ণ হয়েছি, তাই না? আমাদেরকে বলা হয় হ্যাঁ, এর ম্যাচুরিটি এসছে, অর্থাৎ এ মানে পরিপূর্ণভাবে এ জীবনযাপন করতে পারছে। তো এটা কি বলছে? আমরা পরিণমন। ওকে, এটাকে আমরা কি বলবো? অ্যাকচুয়ালি পরিণমন বলবো। ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেছে? পরের প্রশ্ন দেখো। বয়ঃসন্ধিকালে একটি পরিচিত সমস্যা। বয়ঃসন্ধিকালে একটা পরিচিত সমস্যা কি? ভ্রম, প্রত্যক্ষণ, স্কুল পালানো, নৈতিক সমস্যা না অনেক? বলো, বয়ঃসন্ধিকালে একটা পরিচিত সমস্যাটার নাম কি? বয়ঃসন্ধিকালে একটি পরিচিত সমস্যা হচ্ছে কি? অপশন সি, নৈতিক সমস্যা। বয়ঃসন্ধিকালে একটা পরিচিত সমস্যা হচ্ছে নৈতিক সমস্যা। পরের প্রশ্ন, কোন সময়কালকে নির্ভরশীলতা হ্রাসের সময়কাল বলে? দেখো, এটা ইম্পর্টেন্ট খুব। নির্ভরশীলতা হ্রাসের সময় বয়স বলা হচ্ছে কোনটা? শৈশবকাল, সদ্যোজাতকাল, কৈশোরকাল, বাল্যকাল। একদম তাই, সঠিক অ্যান্সার হবে কি? নির্ভরশীলতা হ্রাসের সময়কাল বলা হচ্ছে অপশন সি, কৈশোরকাল বা বয়ঃসন্ধিকাল বলা হয় একে। হ্যাঁ, কৈশোরকাল বা বয়ঃসন্ধিকাল বলা হয় তাকে। পরের প্রশ্ন, ধারণা বিকাশ, কনসেপ্ট ডেভেলপমেন্ট, ধারণা বিকাশের সাথে যুক্ত কি? বুদ্ধিমত্তা উন্নয়ন, শিশুর উন্নয়ন, শারীরিক সক্ষমতা উন্নয়ন, ব্যক্তি সত্তার উন্নয়ন। আমরা দেখেছো, হ্যাঁ, ধারণা বিকাশের সাথে কি যুক্ত? বুদ্ধিমত্তা না শিশু উন্নয়ন, শারীরিক না ব্যক্তি স্বতন্ত্রতা? ধারণা বিকাশের সাথে। খুব কনসেপচুয়াল কিন্তু প্রশ্নটা, খুব কনসেপচুয়াল, দারুণ কনসেপচুয়াল। তোমরা একটা জিনিস দেখেছো, একটা জিনিস কি বুঝতে পেরেছো? দেখবে, মানসিক বিকাশের সাথে, মানসিক বিকাশের মধ্যে কি কি পড়ে? এক এক করে বলো তো। মানসিক বিকাশের মধ্যে কি কি পড়ে? ভাষার বিকাশ, ওকে। আর 2 নম্বর, ভাষা হলো, তারপর কল্পনা, কল্পনা শক্তির বিকাশ। না, মানসিক বিকাশের মধ্যে এই প্রক্ষোভটা কেন আসবে? প্রাথমিক বিকাশ তো আলাদা আছে। হ্যাঁ, 3 নম্বর হচ্ছে চিন্তা শক্তির বিকাশ। 4 নম্বর হচ্ছে যুক্তি শক্তির বিকাশ। 5 নম্বর হচ্ছে বুদ্ধির বৌদ্ধিক বিকাশ। 6 নম্বর হচ্ছে ধারণার বিকাশ, তাই না? হ্যাঁ, তার মানে বুঝতে পারছো, এই যে ধারণা, যুক্তি, চিন্তা, কল্পনা, এগুলো সবই কিন্তু মানসিক বিকাশের অন্তর্গত। এগুলো কিন্তু সবই মানসিক বিকাশের অন্তর্গত। তাই এই যে ধারণা বিকাশ, ধারণার ফলে আমাদের জ্ঞান, ধারণা গঠন হলে আমাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে কি আসে? ধারণা আসে। অভিজ্ঞতার মধ্য দিয়ে, অভিজ্ঞতা থেকে ধারণা আসে। তাহলে অভিজ্ঞতার মধ্যে দিয়ে যদি ধারণা আসে, ধারণা আমাদের কি গঠন করতে সাহায্য করছে? আমাদের জ্ঞান লাভ করতে বা জ্ঞান অর্জন করতে সাহায্য করছে। তা জ্ঞান অর্জন করার মধ্য দিয়ে আমরা কি হচ্ছে? আমাদের বৌদ্ধিক শক্তির বা বুদ্ধিমত্তার উন্নয়ন ঘটছে। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার হবে অপশন এ, বুদ্ধিমত্তার উন্নয়ন। সঠিক অ্যান্সার হবে কি? অপশন এ, বুদ্ধিমত্তার উন্নয়ন। পরের প্রশ্ন, শিশুর সেফালোকডাল উন্নয়নের নীতির সঙ্গে মানুষের সত্য কোনটি? মাথা থেকে পা, পা থেকে মাথা, নাভি থেকে চৌহদি, কোনটিও নয়। একদমই তার, সেফালোকডাল মানে হচ্ছে মাথা থেকে পায়ের দিকে যে বিকাশ হচ্ছে তাকে আমরা বলছি সেফালোকডাল। পরের প্রশ্ন, উন্নয়নের ক্ষেত্রে পিএসআরএন শব্দটি অর্থ প্রকাশ করো। পিএসআরএন, পিএসআরএন উন্নয়নের ক্ষেত্রে, ডেভেলপমেন্টের ক্ষেত্রে পিএসআরএন, পিএসআরএন বলো। উন্নয়নের ক্ষেত্রে পিএসআরএন এর ফুল ফর্ম কি? পিএসআরএন, পিএসআরএন এর ফুল ফর্ম কি? ফুল ফর্ম অফ পিএসআরএন।
PSRN এর ফুল ফর্ম লিখে রাখো। PSRN এর ফুল ফর্ম লিখে রাখো, প্রবলেম সলভিং রিজনিং নিউমেরেসি। প্রবলেম সলভিং সঠিক অ্যান্সার হচ্ছে প্রবলেম সলভিং রিজনিং এন্ড নিউমেরেসি। আচ্ছা, এ আর বি এর মধ্যে কি পার্থক্য আছে? নিউমেরেসি আর এটা নিউমারেন্সি। বাবরে, সত্য কথা। আমি তো প্রথমে বলতেই গেলাম যে দুটোই একই, এ আর বি বোথ হবে, তারপরে দেখছি পার্থক্যটা এই দাঁড়িয়েছে। নিউমেরেসি হবে, ঠিক আছে, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। হ্যাঁ, স্পেলিংটাও দেখে নিবি তোরা। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, নিউমেরেসি, নিউমারেন্সি নয়, এটা নয়। অপশন এ সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, জ্ঞানমূলক গঠন বোঝাতে গিয়ে পেঁয়াজে কোন শব্দটি ব্যবহার করেছেন? স্কিমা, আইকনিক, অ্যাকশন স্কিমা, ইগোসেন্ট্রিক। পেঁয়াজে পেঁয়াজে জ্ঞানমূলক গঠন বোঝাতে গিয়ে আমরা স্কিমা শব্দটি ব্যবহার করছেন, সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ স্কিমা। পরে এরিকসনের মতে মনোসামাজিক বিকাশে কটি দশা বা পর্ব আছে? কটি দশা বা পর্ব আছে? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 8টি দশা বা পর্ব আছে, 8টি দশা বা পর্ব আছে। পরের প্রশ্ন, কোন বিবৃতির সঙ্গে বংশগতি এবং পরিবেশের ভূমিকা যুক্ত করা যায়? পরিবেশের ভূমিকা স্থির কিন্তু বংশগতি পরিবর্তিত হয়। আচরণবাদী তত্ত্ব বংশগতির সঙ্গে সম্পর্কিত। মানব বিকাশের বিভিন্ন ক্ষেত্রে বংশগতি এবং পরিবেশের আপেক্ষিক ভূমিকা পরিবর্তিত হয়। বলো। দেখো, সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মানব বিকাশের ডি অপশনটা নেই নাকি? ডি অপশনটা নেই। সঠিক অ্যান্সার হবে মানব বিকাশের বিভিন্ন ক্ষেত্রে বংশগতি এবং পরিবেশের আপেক্ষিক ভূমিকা পরিবর্তিত হয়। আপেক্ষিক ভূমিকা পরিবর্তিত হয়, সঠিক অ্যান্সার হবে অপশন সি। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। এই প্রশ্নটি সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের প্রশ্ন, অপশন ডিটা লিখে রাখতে পারো, নান অফ দিস। পরের প্রশ্ন, রাকেশের নাক ঠিক তার বাবার মতো বলছে, এটি কোন প্রকার বংশগতির উদাহরণ? রাকেশের নাক ঠিক তার বাবার মতো, এটা কোন প্রকার বংশগতির উদাহরণ? জৈবিক, সামাজিক, আচরণগত বংশগতি, না শিক্ষাগত বংশগতি? রাকেশের নাক ঠিক তার বাবার মতো হয়েছে, এটা অবভিয়াসলি জৈবিক বংশগতির অন্তর্গত। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, জৈবিক বংশগতির অন্তর্গত। পরের প্রশ্ন, নিচের কোনটি পরিবেশগত উপাদান? পরিবার, চোখের রং, রক্তের প্রকৃতি, মধুমেহের মতো বংশাক্রমিক অসুখ। পরিবেশগত উপাদান, সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, পরিবেশগত উপাদান। পরের প্রশ্ন, একটি শিশুর দৈহিক বৈশিষ্ট্য প্রভাবিত হয়, একটা শিশুর দৈহিক বৈশিষ্ট্য প্রভাবিত হয় পিতামাতার ডিএনএ এর মাধ্যমে, মাতার ডিএনএ এর মাধ্যমে, পিতামাতা উভয়ের ডিএনএ এর মাধ্যমে, না পরিবেশের মাধ্যমে? একটা শিশুর দৈহিক বৈশিষ্ট্য প্রভাবিত হয়, একটা শিশুর দৈহিক বৈশিষ্ট্য প্রভাবিত হয় পিতামাতা উভয়ের ডিএনএ এর মাধ্যমে, পিতামাতা উভয়ের ডিএনএ এর মাধ্যমে। পরের প্রশ্ন, বংশগতি এবং পরিবেশ একে অপরের প্রতি নির্ভরশীল, সহযোগী, না পরিপূরক? একে অপরের প্রতি নির্ভরশীল, সহযোগী, না পরিপূরক? অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পরিপূরক। একে অপরের কি পরিপূরক, কেবলমাত্র 3, তাই তো? না সবকটি? পরিপূরকও বলতে পারবো, নির্ভরশীলও বলতে পারবো, সহযোগীও বলতে পারবো। হুম, সবকটি হবে আনসার, সঠিক অ্যান্সার হবে সবকটি। অর্থাৎ বংশগতি এবং পরিবেশ একে অপরের প্রতি নির্ভরশীল, যেমন তারা একে অপরের সহযোগী প্লাস পরিপূরক। সঠিক অ্যান্সার হবে অপশন ডি। সঠিক অ্যান্সার হবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দুই যমজ ভাইয়ের একজন আর্থসামাজিক দিক থেকে উন্নত পরিবারে বিকশিত হলো,
দুইজন যমজ ভাইয়ের একজন আর্থসামাজিক দিক থেকে উন্নত পরিবারে বিকশিত হলো এবং আরেক ভাই আর্থসামাজিক দিক থেকে অনুন্নত পরিবারে বিকশিত হলো। 1 বছর পরে পর্যবেক্ষণ করলে নিচের কোনটির সম্ভাবনা বেশি থাকবে? নিম্নবিত্ত পরিবারে বিকশিত শিশু পরীক্ষায় বেশি নম্বর প্রাপ্ত হবে, উচ্চবিত্ত পরিবারে বিকশিত শিশুর বুদ্ধাঙ্ক অনেক বেশি হবে, উচ্চবিত্ত পরিবারের শিশুটি দৈহিক দিক থেকে বেশি স্বাস্থ্যবান হবে, উভয় শিশু একই প্রকার বিকাশ লাভ করবে। সঠিক অ্যান্সার কি হতে পারে বলো? খুব ইম্পর্টেন্ট কনসেপচুয়াল কোশ্চেন। দেখো, বুদ্ধি এই ব্যাপারটা কিন্তু শুনতে পাচ্ছিস নি? এই শুনতে পাচ্ছিস নি? শুনতে পাচ্ছিস নি? এবার শুনতে পাচ্ছিস? কি হলো তখন? কেটে গেছে, ল্যাপটপের কানেকশন কাট গেয়া, ল্যাপটপের কানেকশন কাট গেয়া। দাঁড়া, ওকে, ওয়েট। দাঁড়া 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 দাঁড়া। ঠিক আছে, এরপর এরপর ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে নাকি? বাহ, শুনেও শান্তি। চলো, তাহলে অ্যান্সার কি হবে? অপশন সি সঠিক অ্যান্সার হবে। অপশন সি সঠিক অ্যান্সার হবে, অপশন সি। কেননা আমরা কি জানি? আমরা জানি পুষ্টির ওপর, দৈহিক স্বাস্থ্য আমাদের পুষ্টির ওপর, খাওয়া দাওয়ার উপর প্রভাব বিস্তার করে থাকে, ফ্যাক্টর একটা, ঠিক আছে? আর্থসামাজিকের উপর নির্ভর করছে আমাদের দৈহিক স্বাস্থ্যটা। সেই জন্য সঠিক অ্যান্সার হবে অপশন সি। শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য কোনটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? শিক্ষার্থীর মানসিক অবস্থা ঠিক, একদিন একবার সারা রাত হয়ে যাক, 4টের সময় ছাড়বো তোদেরকে, শেষে দেখবি কেউ নেই, আমি একাই বকছি, শেষে দেখবি কেউ নেই, আমি আছি খালি, তাও একা একে। ধুর, খেয়ে দে, কাজকর্ম নেই, কি যে করে। আরে এমনিতেও পাস করে যাবো, এমনিতেও পাস করে যাবো, থাকবি, বলিস কি রে? ঠিক আছে, হয়ে যাবে একদিন। শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য কোনটা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? দলগত শিক্ষণ, শিক্ষার্থীর স্বাধীনতা, সুষম বিদ্যালয় পরিবেশ, ব্যক্তি বৈষম্য। মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য কোনটা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য দলগত শিক্ষণ, শিক্ষার্থীর স্বাধীনতা, সুষম বিদ্যালয় পরিবেশ, না ব্যক্তি বৈষম্য? সঠিক অ্যান্সার হবে অপশন সি না অপশন বি? কোনটা? অপশন বি না সি? সুষম বিদ্যালয় পরিবেশ। শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য বজায় রাখার জন্য, শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য বজায় রাখার জন্য কোনটা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? শিক্ষার্থীর স্বাধীনতাটা, না সুষম বিদ্যালয় পরিবেশ? শিক্ষার্থীর স্বাধীনতা না সুষম বিদ্যালয় পরিবেশ?
দুটোই নাকি? বইয়ে বি? কোন বইয়ে? কোন বইয়ে বি? আইরিদের শিক্ষার্থীর স্বাধীনতা? স্বাধীনতা না সুষম বিদ্যালয় পরিবেশ? মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কোনটা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? দেখো, মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে অবভিয়াসলি বি এবং সি দুটোই হয়ে থাকে। বি এবং সি দুটোই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হয়ে থাকে, বি এবং সি। কিন্তু এই দুটোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা? শুধু কি স্বাধীনতা দিলেই মানসিক স্বাস্থ্য ভালো থাকবে? অনলি ফর স্বাধীনতা? কার পরিধিটা বেশি আমাকে একটুখানি বলো তো। শুধু শিক্ষার্থীর স্বাধীনতার পরিধি বেশি, না সুষম বিদ্যালয় অল ইন ওয়ান? কার একটা বিদ্যালয়ের মধ্যে সমস্ত বিদ্যালয়ের একদম চাইল্ড সেন্ট্রিক, বিদ্যালয়ের পরিবেশটা চাইল্ড সেন্ট্রিক, সেটা বেশি গুরুত্বপূর্ণ হবে, না শুধু স্বাধীনতাটা গুরুত্বপূর্ণ হবে? আগে বলো। স্কুলের সমস্ত ইয়ে থেকে শুরু করে সমস্ত কিছু যদি সুষম হয়ে থাকে, অর্থাৎ চাইল্ড সেন্ট্রিক হয়ে থাকে, আর শিক্ষার্থীর স্বাধীনতা, কোনটা বেশি ইম্পর্টেন্ট? অবশ্যই বিদ্যালয়ের সুষম পরিবেশ। তাহলে যারা বিবি করে রাখাচ্ছি তাদের এখন সি কেন আসছে? বিদ্যালয়ের বিদ্যালয়ের মধ্যেই বিদ্যালয়ের যে পরিবেশ, সেই পরিবেশটা যত বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, তত শিক্ষার্থীরা তত বেশি মানসিক দিক থেকে তারা ঠিক থাকবে, তাই না? অবশ্যই শিক্ষার্থীদের বিদ্যালয়টাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা। ওকে, সঠিক অ্যান্সার হবে অপশন সি। ব্যক্তি বৈষম্যের জন্য কোন উপাদানটি দায়ী? এই যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে প্রত্যেকের মধ্যে, তোমার সাথে আমার পার্থক্য আছে, ওর সাথে ওর, জয়ের সাথে অপূর্ব, এই যে পার্থক্যটা রয়েছে, এটা কেন? কিসের জন্য দায়ী? পরিবেশ, বংশগতি, দুটোই, না কোনোটিও নয়? সঠিক অ্যান্সার অপশন সি, বোথ। বোথ এর জন্য দুটোই দায়ী, পরিবেশ এবং বংশগতি। পরের প্রশ্ন, কিশোর অপরাধের কারণ কোনটি হতে পারে? বংশগতি, পরিবেশ, সবকটি। কিশোর অপরাধের কারণ কোনটি হতে পারে? কিশোর অপরাধের কারণ কোনটি হতে পারে? বংশগতি হতে পারে, পরিবেশ হতে পারে, ভগ্ন পরিবার হতে পারে, অপশন ডি সবকটি হতে পারে। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি সবকটি। পরের প্রশ্ন, নিচের কোন বৈশিষ্ট্যটি পরিবেশ দ্বারা নির্ধারিত হয়? শিক্ষার্থীর বুদ্ধাঙ্ক, শিক্ষার্থীর চোখের রং, শিক্ষার্থীর শরীরের গঠন, শিক্ষার্থীর সামাজিক সক্রিয়তা। বলো, এটা সবাই পারবে আশা করছি। সঠিক অ্যান্সার আমরা দেখে নেবো। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, শিক্ষার্থীর সামাজিক সক্রিয়তা। ভেরি গুড। পরের প্রশ্ন, কোন জায়গায় শিক্ষার্থীর জ্ঞানমূলক বিকাশ সবচেয়ে ভালো হয়? জ্ঞানমূলক, মিউজিয়ামে, বিদ্যালয় পরিবেশে, অডিটোরিয়ামে, না খেলার মাঠে? জ্ঞানমূলক বিকাশ সব থেকে বেশি ভালো হয় কোন জায়গায়? কোন জায়গায় জ্ঞানমূলক বিকাশ সব থেকে বেশি ভালো হয়? অবভিয়াসলি বিদ্যালয় পরিবেশে জ্ঞানমূলক বিকাশ সব থেকে বেশি ভালো হয়, সেটা হচ্ছে বিদ্যালয় পরিবেশে। হুম, বিদ্যালয় পরিবেশে জ্ঞানমূলক বিকাশ সব থেকে বেশি ভালো হয়ে থাকে। পরের প্রশ্ন, বিদ্যালয় পরিবেশে শিশুর খেলাধুলা কোন ধরনের বিকাশ সহায়তা করে? শিক্ষকের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য, শিক্ষার্থীর আধ্যাত্মিক মূল্যবোধের জন্য, সহযোগিতা করার মনোভাব ও শারীরিক বিকাশ, না কোনোটিও নয়? বিদ্যালয়ের পরিবেশে শিশুর খেলাধুলা আমরা দেখবো সহযোগিতাপূর্ণ মনোভাব, কোঅপারেটিভ লার্নিং, এবং মোটর ডেভেলপমেন্টের জন্য, আমাদের শারীরিক বিকাশের ক্ষেত্রে, ফিজিক্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রেও আমাদের এই খেলাধুলাটা কিন্তু খুবই অত্যন্ত প্রয়োজনীয়। পরে প্রশ্ন, নিচের কোনটির ক্ষেত্রে বংশগতির প্রভাব সব থেকে কম? বংশগতির প্রভাব সব থেকে কম, মানে আছে বাট কম। বংশগতির প্রভাব আছে বাট কম। লিঙ্গ, প্রতিক্রিয়ার সময়, ওজন, উচ্চতা। নিচের কোনটি ক্ষেত্রে বংশগতির প্রভাব সব থেকে কম? লিঙ্গ, প্রতিক্রিয়ার সময়, ওজন, না উচ্চতা?
সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, প্রতিক্রিয়ার সময়। বংশগতির প্রভাব এখানে সব থেকে কম রয়েছে, আছে বাট কম, সেটা হচ্ছে প্রতিক্রিয়ার সময়। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, প্রতিক্রিয়ার সময় রেসপন্স। এই যে তোকে অ্যান্সার জিজ্ঞাসা, এই যে তোকে একটা কথা বলছি, এই অ্যান্সারটা বল, তুই চুপ করে রইলি, কোনো কিচ্ছু কথা বলছিস না, ভ্যাল ভ্যাল করে আমার দিকে তাকিয়ে রয়েছিস। রেসপন্স। শিশুর বিকাশের পরিবেশ না বংশগতি, এই বিতর্ককে কি নামে আখ্যায়িত করে? খুব ইম্পর্টেন্ট, এই বিতর্ককে কি নামে আখ্যায়িত করে? নেচার, নেচার ভার্সেস নার্চার, নর্মাল ভার্সেস অ্যাবনর্মাল, আর্লি ভার্সেস লেটার, কন্টিনিউ ভার্সেস ডিসকন্টিনিউ। ভেরি গুড। নেচার ভার্সেস নার্চার, নেচার ভার্সেস নার্চার, এটা হচ্ছে বংশগতি না পরিবেশ, এই বিতর্ককে কি নামে পরিচিত? এটা নেচার ভার্সেস নার্চার নামে পরিচিত। পরের প্রশ্ন, হেরিডিটি ইজ দ্য সাম অফ টোটাল of all the physical and mental characteristics received by the individual from his ancestors of at birth. কে বলেছেন? সিপি স্টোন। সঠিক অ্যান্সার হচ্ছে সিপি স্টোন। সঠিক অ্যান্সার হচ্ছে সিপি স্টোন। সঠিক অ্যান্সার হচ্ছে সিপি স্টোন। সিপি স্টোন। জীবনের নিম্নোক্ত পর্যায়গুলির মধ্যে কোন পর্যায়টি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? কোন পর্যায়টি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? প্রাপ্তবয়স্ক স্তর, কৈশোরকাল, অন্তিমকাল, পরবর্তী প্রাপ্তবয়স্ক স্তর। অবভিয়াসলি অ্যাডোলেসেন্স পিরিয়ড, কৈশোরকাল। পরে প্রশ্ন, পিয়ার গ্রুপ অতি সক্রিয় সদস্য রূপে পরিণত হয় কোন স্তরে? দেখো 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 প্রশ্নটা দেখো, আজকে আলোচনা করে দিচ্ছিলাম। পিয়ার গ্রুপ অতি সক্রিয় সদস্য রূপে, পিয়ার গ্রুপ অতি সক্রিয় সদস্য রূপে, পিয়ার গ্রুপ অতি সক্রিয় সদস্য রূপে পরিগণিত হয় কোন স্তরে? পিয়ার গ্রুপ অতি সক্রিয় সদস্য রূপে পরিগণিত হয় কোন স্তরে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কৈশোরকাল বা বয়ঃসন্ধিকাল। কৈশোরকাল বা বয়ঃসন্ধিকাল হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, শিক্ষার পরিপ্রেক্ষিতে সামাজিকরণ হলো সর্বদা সামাজিক নিয়ম বিধি মেনে চলা, নিজস্ব সামাজিক আচরণ গড়ে তোলা, সমাজে বয়স্কদের শ্রদ্ধা করা, সামাজিক পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধান করা, মানিয়ে চলা। সামাজিকরণ, শিক্ষার পরিপ্রেক্ষিতে সামাজিকরণ বলতে আমরা বলবো না সামাজিক পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধান করা, অ্যাডজাস্টমেন্ট করা এবং মানিয়ে চলা। অ্যাডজাস্টমেন্ট করা এবং মানিয়ে চলা। সঠিক অ্যান্সার অপশন ডি। পরের প্রশ্ন, নিচের কোনটি সামাজিকরণের ক্ষেত্রে একটি নিষ্ক্রিয় প্রতিষ্ঠান হিসেবে কাজ করে? নিষ্ক্রিয় প্রতিষ্ঠান হিসাবে কাজ করে। হেলথ ক্লাব, ইকো ক্লাব, পরিবার, সাধারণ গ্রন্থাগার। সামাজিকরণের ক্ষেত্রে কোনটি একটি নিষ্ক্রিয় প্রতিষ্ঠান হিসাবে কাজ করে? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সাধারণ গ্রন্থাগার একটা নিষ্ক্রিয় প্রতিষ্ঠান, সামাজিকরণের ক্ষেত্রে একটা নিষ্ক্রিয় প্রতিষ্ঠান হিসাবে কাজ করে। নিচের কোনটি সামাজিক, এটা তো হয়ে গেছে। নিচের কোনটি সামাজিকরণের ক্ষেত্রে গৌণ সংস্থা, সেকেন্ডারি এজেন্সিজ বলা হয় এটাকে, সেকেন্ডারি এজেন্সি হিসাবে কাজ করে। সেকেন্ডারি মানে সেখানে আমরা দেখতে পাবো পরিবার থাকবে না। দেখো কোনটাতে পরিবার নেই? সেকেন্ডারি মানে হচ্ছে গৌণ সংস্থা, অর্থাৎ গৌণ সংস্থা মানে উইদাউট ফ্যামিলি, ফ্যামিলি থাকছে না। ফ্যামিলি যেহেতু প্রাইমারি, তাই প্রাইমারি ফ্যামিলিটা কিন্তু থাকছে না। ফ্যামিলি নাই, আছে কোথায় কোথায়, এটাতে আছে, এটাতে আছে, আবার এটাতেও আছে। তো অবভিয়াসলি অপশন এ, বিদ্যালয় এবং প্রতিবেশী এরা গৌণ সংস্থা রূপে কাজ করে। সামাজিকরণের মাধ্যমে সংস্কৃতির সঞ্চালন ঘটে এবং বিদ্রোহ প্রতিবাদ নিরুৎসাহিত হয়, ব্যক্তি সত্তার বিকাশ ঘটে, শিশুকে তার বয়সে উপযোগী করে তোলে, প্রাক্ষবিক ক্ষেত্রে সহায়তা প্রদান করে। সামাজিকরণের ক্ষেত্রে সংস্কৃতির সঞ্চালন ঘটে এবং কি? সংস্কৃতির সঞ্চালন ঘটে এবং, বলো, সামাজিকরণের ক্ষেত্রে সংস্কৃতির সঞ্চালন ঘটে এবং ব্যক্তি সত্তার বিকাশ ঘটে। ভেরি গুড, ব্যক্তি সত্তার বিকাশ ঘটে। সঠিক অ্যান্সার অপশন বি, ব্যক্তি সত্তার বিকাশ ঘটে। সামাজিকরণ একটি প্রক্রিয়া যেখানে মূল্যবোধ, বিশ্বাস এবং আকাঙ্ক্ষা গড়ে ওঠে, বন্ধুদের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে, আত্মীকরণ এবং সহযোজন হয়, সমাজের সংস্কৃতির প্রতি সমালোচনামূলক মনোভাব তৈরি হয়।
সামাজিকরণ একটা প্রক্রিয়া যেখানে মূল্যবোধ ও বিশ্বাস আকাঙ্ক্ষা করে ওঠে, বন্ধুদের সঙ্গে সখ্যতা করে ওঠে, আত্মীকরণ এবং সহযোগিতা, সমাজের সংস্কৃতির প্রতি সমালোচনামূলক মনোভাব তৈরি হয়। বলো সঠিক অ্যান্সার কোনটা হবে? সামাজিকরণ একটি প্রক্রিয়া। সামাজিকরণ হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে মূল্যবোধ, বিশ্বাস, আকাঙ্ক্ষা গড়ে ওঠে। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, যেখানে মূল্যবোধ, বিশ্বাস এবং আকাঙ্ক্ষা গড়ে ওঠে। ভেরি গুড। নিচের কোনটি সামাজিকরণের অন্তর্ভুক্ত নয়? বিশ্বাস ও মূল্যবোধ অর্জন, বংশগতির মাধ্যমে বৈশিষ্ট্য গুণাবলী সঞ্চালন, সংস্কৃতি রীতিনীতি আদব কায়দা, শিখন দক্ষতা অর্জন। সামাজিকরণের অন্তর্ভুক্ত নয় কোনটি? সামাজিকরণের অন্তর্ভুক্ত নয় কোনটি? বলো, সামাজিকরণের অন্তর্ভুক্ত নয় কোনটি? অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। বংশগতির মাধ্যমে বৈশিষ্ট্য গুণাবলী সঞ্চালন, এটা সামাজিকরণের মধ্যে নয়, এটা হেরিডিটির মধ্যে পড়ে, বংশধারার মধ্যে পড়ে বা বংশগতির মধ্যে পড়ে। চলো পরের প্রশ্ন। নিচের কোন প্রক্রিয়ার মাধ্যমে একটি শিশু সমাজের একজন কার্যকরী সদস্য রূপে কর্ম সম্পাদনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে সমর্থ হয়? নিচের কোন প্রক্রিয়ার মাধ্যমে একটা শিশু সমাজের একজন কার্যকারী সদস্য রূপে কর্ম সম্পাদনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে সমর্থ হয়? সেটা হচ্ছে শিখন, না পরিণাম, না সামাজিকরণ? সমাজের একজন কার্যকরী সদস্য রূপে বলেছে, তাই এটা অবভিয়াসলি কি হবে? সামাজিকীকরণ, সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ। ভেরি গুড। শিক্ষার্থীর সামাজিকরণের ক্ষেত্রে নিচের কোনটি সর্বাপেক্ষা সঠিক? শিক্ষার্থীর সামাজিকরণের ক্ষেত্রে নিচের কোনটি সর্বাপেক্ষা সঠিক? বিদ্যালয় সামাজিকরণে কোনো ভূমিকা রাখে না। অনির্বাণ মাঝি রাত 11:22 জয়েন হচ্ছে। কে ভাই তুই? বিদ্যালয় সামাজিকরণে কোনো ভূমিকা রাখে না। বিদ্যালয়ের হলো সামাজিকরণের একটি গুরুত্বপূর্ণ সংস্থা। বিদ্যালয় সামাজিকরণের ক্ষেত্রে খুব কম ভূমিকা রাখে, না সামাজিকরণের ক্ষেত্রে প্রথম প্রত্যক্ষ সংস্থা হলো কোনটা সঠিক? কোনটা সঠিক? হ্যাঁ, অবশ্যই সঠিক অ্যান্সার অপশন বি। সামাজিকরণ হলো, বিদ্যালয় হলো সামাজিকরণ একটা গুরুত্বপূর্ণ সংস্থা। ফ্যামিলি ফার্স্ট প্রায়োরিটি। অন্যের চোখে নিজেকে দেখা, লুকিং গ্লাস সেলফ মেথড থিওরি বলা হয় এটাকে। লুকিং গ্লাস সেলফ থিওরি শব্দটি কে প্রবর্তন করেন? লুকিং গ্লাস সেলফ এইটি কে প্রবর্তন করেন? খুব ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট। লুকিং গ্লাস, অন্যের চোখে নিজেকে দেখা, অন্যের চোখে নিজেকে দেখা, এটা কে প্রবর্তন করেন? জর্জ পেইনি, সিএইচ কুলি, ম্যাকাইভার, কোঁত? বলো, লুকিং গ্লাস সেলফ থিওরি, লুকিং গ্লাস সেলফ থিওরি কার? তত্ত্বটা কার? একদিন বলেছিলাম না তোদের, এটা করেছিলাম না? লুকিং গ্লাস সেলফ কি বলেছিলাম রে? লুকিং গ্লাস সেলফ থিওরি কি বলেছিলাম বলতে পারবি? সিএইচ কুলি, সিএইচ কুলি সঠিক অ্যান্সার হচ্ছে সিএইচ কুলি, সিএইচ কুলি সঠিক অ্যান্সার হচ্ছে সিএইচ কুলি, সঠিক অ্যান্সার হচ্ছে সিএইচ কুলি। লুকিং গ্লাস সেলফ থিওরি, লুকিং গ্লাস সেলফ থিওরি তত্ত্বটি প্রবর্তন করেন সিএইচ কুলি, সিএইচ কুলি। লুকিং গ্লাস সেলফ থিওরি তত্ত্বটি প্রবক্ত করেন সিএইচ কুলি, একজন আমেরিকান সাইকোলজিস্ট চার্লস হর্টন কুলি, চার্লস হর্টন কুলি, চার্লস হর্টন কুলি 1902, সালটা লিখে রাখবে 1902। লুকিং গ্লাস সেলফ থিওরি 1902, 1902। একজন আমেরিকান সাইকোলজিস্ট চার্লস হর্টন কুলি, সিএইচ কুলি, চার্লস হর্টন কুলি এই লুকিং গ্লাস সেলফ তত্ত্বটি প্রবর্তন করেন। আচ্ছা, কি বলতে চেয়েছে অ্যাকচুয়ালি বলো? অন্যের চোখে নিজেকে দেখা মানেটা কি বলতে পারবে কেউ? অন্যের চোখে নিজেকে দেখা এই কথাটার অর্থ কি? এনিওয়ান, এনিওয়ান? যে কেউ? লুকিং গ্লাস সেলফ লোকের কাছে ভালো
আর কেউ? হুম হুম লুকিং গ্লাস সেলফ মানে হচ্ছে নিজেকে বা আমি সমাজের আমার অবস্থানটা কোথায়। লুকিং গ্লাস সেলফ থিওরিতে বলা হচ্ছে সমাজে আমার অবস্থানটা কোথায়, অর্থাৎ আমাকে অন্যেরা কি রকম ভাবে দেখে, কি চোখে দেখে, সেটাই হচ্ছে লুকিং গ্লাস সেলফ থিওরি। ঠিক আছে। হ্যাঁ, তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। চলো পরের প্রশ্ন হচ্ছে, তাহলে অ্যান্সার কি? অপশন বি। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। ছেলে মেয়েদের মধ্যে সৌজন্যবোধের বিকাশ ঘটানোর জন্য প্রয়োজনীয় প্রাথমিক বিষয়গুলি হলো পিতামাতার প্রতি শিশুদের ভালোবাসা, ছেলে মেয়েদের জন্য আনন্দপূর্ণ মুক্ত পরিবেশ, পিতামাতার সঙ্গে স্নেহময় সম্পর্ক, উপরের সবকটি। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, উপরের সবকটি। শ্রেণীকক্ষের বাইরে শিক্ষণীয় কাজকর্ম বিদ্যালয়ের কর্মসূচির একটি অঙ্গ। এর প্রধান লক্ষ্য হলো আত্মসক্রিয়তার জন্য শিশুদের তৈরি করে তোলা, সর্বাঙ্গীন সাফল্য লাভ করা, বিদ্যালয় বাইরে শিশুদের নজরে রাখা, অতিরিক্ত গ্রেড লাভ করার জন্য শিক্ষার্থীদের সুযোগ দেওয়া। শ্রেণীকক্ষের বাইরে শিক্ষণীয় কাজকর্ম বিদ্যালয় কর্মসূচির একটি অঙ্গ। এর প্রধান লক্ষ্যটা কি? এর প্রধান লক্ষ্যটা কি? কি কারণে এসব কাজকর্ম করানো হয়? বিদ্যালয়ের বাইরেও বিভিন্ন কাজকর্ম করানো হয়, তার কারণটা কি? আত্মসক্রিয়তার জন্য শিশুদের তৈরি করে তোলা, সর্বাঙ্গীন সাফল্য লাভ করা, বিদ্যালয়ের বাইরে শিশুদের নজরে রাখা, না অতিরিক্ত গ্রেড দেওয়ার জন্য। সঠিক অ্যান্সার আমরা দেখে নেবো। হ্যাঁ, এবি দুটোই হচ্ছে সর্বাঙ্গীন সাফল্য লাভ করার জন্য, না আত্মসক্রিয়তার জন্য শিশুদের তৈরি করে তোলা। এই দুটো অনেকের কনফিউশন হচ্ছে, অনেকেরই কনফিউশন হচ্ছে এই দুটো, সর্বাঙ্গীন সাফল্য লাভ করার জন্য না আত্মসক্রিয়তার জন্য। দেখো, মেইনলি আমরা দেখতে পাবো এখানে এই যে অন্যান্য কাজকর্মের সাথে জড়িত করে তোলা, একটি অ্যাক্টিভিটির মধ্য দিয়ে, অন্যান্য অ্যাক্টিভিটির মধ্য দিয়ে যখনই একটা শিশুকে আমরা নিয়ে যাব, তখনই তার মধ্যে আত্মসক্রিয়তা বৃদ্ধি পাবে। ঠিক আছে। অ্যাক্টিভিটির মধ্য দিয়ে যখনই তাকে নিয়ে যাব, তখনই তার কি হবে না আত্মসক্রিয়তা বৃদ্ধি পাবে। ওকে, তো সেই হিসাবে দেখতে গেলে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ হবে। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের প্রশ্ন, চূড়ান্ত অর্থে সামাজিকরণ হলো ব্যক্তিকে নৈতিকতার শিক্ষাদান করা। কে বলেছেন? বেল, কোহলবার্গ, প্যাভলভ। নৈতিকতা শিক্ষাদান করা কথাটা কে বলেছেন? চূড়ান্ত অর্থে সামাজিকরণ, চূড়ান্ত অর্থে সামাজিকরণ বলতে আমরা তাকে বুঝিয়েছি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কোহলবার্গ। নৈতিক বিকাশের তত্ত্ব যারা রয়েছে সে হচ্ছেন কোহলবার্গ। আধুনিক বিদ্যালয়ের প্রথম লক্ষ্য হলো শিশুদের ভিতরের প্রতিভাকে জাগিয়ে তোলা। সেই জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো গভীর রীতিবোধ, ব্যক্তিগত স্বাধীনতা এবং আত্মনির্ভরতা, সামাজিক গ্রহণযোগ্য ব্যবহার, না পরিমিত ব্যবহার। আধুনিক বিদ্যালয়গুলির প্রথম লক্ষ্য হলো শিশুর ভিতরের প্রতিভাকে জাগিয়ে তোলা। সেই জন্য গুরুত্বপূর্ণ সেই জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো কি সেই জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো কি ব্যক্তিগত স্বাধীনতা ও আত্মনির্ভরতা। ব্যক্তিগত স্বাধীনতা ও আত্মনির্ভরতা। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। পরের প্রশ্ন, সামাজিকরণের মাধ্যমে রাজনৈতিক চিন্তা ভাবনা তৈরি হয়, বোধের সূচনা হয়, বৌদ্ধিক বিকাশ পূর্ণ হয়, না সামাজিক মূল্যবোধ তৈরি হয়। সামাজিকরণের মাধ্যমে সামাজিকরণের মাধ্যমে সামাজিকরণের মাধ্যমে হুম হুম বলো। সামাজিকরণের মাধ্যমে কি হচ্ছে না সামাজিক মূল্যবোধ তৈরি হচ্ছে। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, সামাজিক মূল্যবোধ তৈরি হওয়া। পরের প্রশ্ন, শৈশবকালে গৃহ বিদ্যালয় বা অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে শিশুর
সামাজিকরণ হয়, শারীরিক বৃদ্ধি হয়, শিশুশক্তি বিকাশ হয়, কোনোটিও নয়। অপশন শৈশবকালে ও গৃহ বিদ্যালয় বা অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে কি হয়, শিশুর মধ্যে কি হয়? অবশ্যই সামাজিকরণ হয়ে থাকে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সামাজিকরণ। ডেভেলপমেন্ট প্রসিডস লার্নিং উক্তি কার? ডেভেলপমেন্ট প্রসিডস লার্নিং, আচ্ছা আজকে এ পর্যন্তই থাক। নেক্সট দিন তোমাদের এখান থেকে শুরু হবে, ঠিক আছে? আজকে এ পর্যন্তই থাক। আজকে তোমরা অনেকগুলা ক্লাস করেছো, তাই তোমাদের একটু চাপ হয়ে যাচ্ছে বুঝতে পারছি, ঠিক আছে? একটু চাপ হয়ে যাচ্ছে। তো আজকে পর্যন্তই থাক, নেক্সট দিনে বাকিটা করিয়ে দেবো। ওকে, গুড নাইট। কালকে 8:30, ওকে। গুড নাইট।